এই তো হাঁটছি। তবে কোথায় যাচ্ছি, কি করছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা মিস করবেন। আসলে হেঁটে, হেঁটে আমরা কোথায় যাচ্ছি? এই তো আমরা চলে আসলাম সবজির বাজারে। ও মা! অত সুন্দর, সুন্দর সবজি। সবজির পাশাপাশি অনেকগুলা মাছও আছে। তবে মাছের দাম এত বেশি যেগুলো সবার কিন্তু নাগালের মধ্যে না। কিছু মানুষের নাগালের বাহিরেও আছে। তবে এইদিকে ছোট, ছোট ইলিশ মাছ, চিংড়ি মাছ, অনেক রকম মাছ। মাশাআল্লাহ মাছ দেখতে না আমার খুবই মাছ ভালো লাগে। দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি কাটতেও কিন্তু আমার কাছে ভালো লাগে। তবে সবচাইতে ছোট মাছ কাটা খুব প্যারার বিষয়, খুব কষ্টের বিষয়। যেটা কাটতে আমার আসলে অনেক, অনেক সময় লাগে। কিন্তু ছোট মাছ খেতে কিন্তু অনেক মজা। কে, কে পছন্দ করেন বলেন তো ছোট মাছ? এই তো আমাদের বাজার করা শেষ। এরপরে আমরা রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই পাশে কিন্তু অনেকগুলো কাপড় পালা দিয়ে রাখছে। আসলে এগুলো কী জন্য রাখছে সেটা জানি না। তবে অবশেষে বাসায় চলে আসলাম। এবার আপনাদের দেখাবো আমরা আজকে কি, কি বাজার করলাম। এই তো ১ম এ কিন্তু মুরগি। আসলে মুরগি আমার বাচ্চারা খুবই পছন্দ করে। মাছ যতই আমাদের ভালো লাগুক কিন্তু আমার বাচ্চাদের কিন্তু একেবারেই মাছ পছন্দ না। আমার ২ টা বাচ্চার মধ্যে ছোটটা তো একদমই মাছ খাবে না, সবজি খাবে না, শুধু তার মুরগির মাংস চাই। বাচ্চারা খাবে না তো কি হয়েছে? আমরা তো পছন্দ করি। তাই তো আমাদের পছন্দের কিছু মাছ নিয়ে আসলাম। এগুলো হলো বাইলা মাছ। আর এগুলো তেলাপিয়া, শিং মাছ। শিং মাছ অবশ্য আমার বড় ছেলেটার অনেক পছন্দ। কেননা ও শিং মাছ খুবই পছন্দ করে। আর এইদিকে চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো মনে হয় যেন সোনার দরে বিক্রি হচ্ছে, এমন পরিস্থিতি। তারপরও অল্প কিছু নিয়ে আসলাম। মাছ কাটতে আমার খুবই ভালো লাগে এবং আমি মাছ কাটতেও কিন্তু পছন্দ করি। তাই বলে জামাই যে এতগুলো মাছ নিয়ে দিবে সেটা আগে যাই হোক সকল মাছগুলা কেটে ধুয়ে সবগুলা ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে জামাইয়ের আবদার ছিল সে কয়েক রকম ভর্তা খাবে। আজকে ছোট মাছ চচ্চড়ি খাবে আর ভর্তা খাবে। তাই তো ভর্তা বানাতে শুরু করে দিলাম। তো প্রথমে কাঁকরোল ভর্তা করলাম। এই যে দেখেন কি সুন্দর। আসলে কাঁকরোল ভর্তা কে, কে খেয়েছেন বলেন তো? আমিও খাইনি এর আগে। তবে আমার হাসব্যান্ড নাকি এর আগে খেয়েছে। এজন্যই আমাকে বলছে যে তুমি কাঁকরোল ভর্তা করো। অবশ্য কাঁকরোল ভর্তাতে যারা বিচি পছন্দ করেন না তারা অবশ্যই ফেলে দিতে পারেন। এরপরে কাঁকরোল ভর্তা এই তো আমার হয়ে গেছে। আর এদিকে আবার পেঁপেও সিদ্ধ করে নিয়েছি। এদিকে পেঁয়াজ ভাজি করেছি, শুকনা মরিচ ভেজেছি। তো এগুলো এখন ভালো করে মাখাবো এবং এরপরে এই যে পেঁপে ভর্তাটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। আমার ছেলে, ছেলের বাবা সবাই কিন্তু ভর্তা খুবই পছন্দ করে। আর এজন্যই তাদের জন্য মাঝে, মাঝে অবশ্য ভর্তার অনেকগুলো আইটেম করি। তবে আজকে শুধুমাত্র ২ রকম আইটেম রয়েছে। অন্যদিন তো ৫ রকম ৬ রকম করে ভর্তা করে অবশ্য দিই। আজকেও অনেকগুলো ভর্তা করার ইচ্ছে ছিল কিন্তু অনেকগুলো মাছ কাটার পরে আর এনার্জি ছিল না। এজন্য আজকে মাত্র ২ টা ভর্তা করলাম। আর এই যে করল্লা ভাজি আর এইদিকে বায়লা মাছ আর চিংড়ি মাছ একসাথে চচ্চড়ি। আর কেমন হয়েছে আজকের খাবার অবশ্যই আপনারা জানাবেন। অনেক লোভনীয় তাই না? তো অনেক তিতিক্ষার পরে প্রতীক্ষার পরে আজকে অনেক দিন পরে আমাদের মানে সবচাইতে পছন্দের ফেভারিট খাবারগুলা আজকে বানিয়ে ফেলেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই। আর দোয়া করবেন আমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।